ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد سيدنا مولانا। নবীকে মহব্বত করে ভালোবেসে প্রাণকে উজাড় করে সবাই বলি একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা বলাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসুনাত জামিউ খিসালিহি। আরবের বুকে মক্কার তরে যেথায় আমিনার ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। क़ुव्वत इश्क से हर पुश्त को बाला कर दे। दहर में इस्म मोहम्मद से उजाला कर दे। बलगल उला बिकमालिही हसुनत जमीउ ख़िसालिही।
मुअज़्ज़ज़ मोहतरम हज़रात उलमाए किराम मुरब्बिया निज़ाम সত্যের সেনানী যুবক ভাইরা মাসুম ভাইরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিকট লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যেই মুনিব আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসেবে মানুষ বানিয়েছেন, মোমেন বানিয়েছেন, মুত্তাকিন বানিয়েছেন। বিশেষ করে পবিত্র জুমাবার জুমার নামাজ আদায়ের পূর্বেই অনেক মুসলমান মোমেন থেকে বাছাই করে অনেক মুসলমান মোমেনের আগেই ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় তারই ঘরে নিয়ে এসেছেন। যেই মনিব আনলেন সেই মনিবের দরবারে তারই শেখানো ভাষা দিয়ে প্রাণ খুলে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাই সব, আমরা অবস্থান করছি রজব মাসের শেষের দিকে। আমাদের অনেকেরই জানা আছে যে রজব মাস একটা মহিমান্বিত মাস। নবীজি এই মাস থেকেই পবিত্র মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন, সাহাবা একরামও করতেন, তারই ধারাবাহিকতায় আমাদেরকেও করতে হবে। নবীজি বিশেষ করে সিয়াম বেশি পালন করতেন এই মাসে, প্র্যাকটিসমূলক। আমাদেরকেও এই প্র্যাকটিসমূলক নফল সিয়াম যত বেশি পালন করতে পারি তত বেশি খুশি হবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং যদি সেই সিয়াম পালন করতে পারি নবীজির প্রকৃত আশিক হওয়া যাবে, ঠিক কিনা? সুতরাং আমরা বেশি বেশি নফল সিয়াম এখন থেকে শুরু করব। আর মা বোনদেরকেও বলে দেব বাসায় গিয়ে। অনেক মা বোন তো এ ওয়াজগুলো হয়তো শুনতে পায় না, সাউন্ড যায় না, অথবা ব্যস্ত থাকেন বিভিন্ন কাজে। তো মা বোনদেরকেও বলে দেবেন যেন ওনারাও সিয়াম বেশি বেশি পালন করে, নবীজির সেই সুন্নাতকে পালনার্থে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবং রজব মাস আসলে আমাদের অনেকেই ব্রেনে চলে আসে যে রজব মাসেই নবীজি 27শে রজব মেরাজ করেছেন। নবীজির শ্রেষ্ঠ মুজিজাসমূহের একটি মুজিজা হলো এই মিরাজ, ঠিক কিনা? কিন্তু এই মিরাজে 27শে রজব হয়েছে এটার কোনো প্রকৃত দলিল পাওয়া যায় না। অনেকগুলো মতানৈক্য আছে, ইখতিলাফ আছে। এর মধ্যে কেউ বলছেন রবিউল আউয়াল মাসে, কেউ বলছেন নবীজি সোমবারে জন্ম নিয়েছেন আবার মৃত্যুবরণ করেছেন এই দিনে, কেউ বলেছেন রজবের
একই রজব, আবার কেউ বলেছেন রজবের প্রথম জুমাবার। এ নিয়ে অনেক ইখতিলাফ আছে। তবে নবীজি মিরাজ করেছেন, মিরাজে গিয়েছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আবার কিছু মানুষ বলে এইটা উনি শারীরিকভাবে করে নাই, স্বপ্নের মাধ্যমে অথবা রুহানিয়াতের মাধ্যমে বলেন আউযুবিল্লাহ। নবীজি সশরীরেই মিরাজ করেছেন, এটা কোরআনুল কারিমে আছে স্পষ্ট দলিল, এবং অগণিত হাদিস শরীফের মধ্যেও আছে। সুতরাং এটাকে বিশ্বাস করতে হবে, এটাকে পালন করতে হবে। কিন্তু 27শে রজব করতে হবে, এর কোনো দালিলিক প্রমাণ সত্যিকারে পাওয়া যায় না। যে দুই একজন দলিল দেয় 27শে রজব, এগুলো দুর্বল সনদ। সুতরাং আমরা যেগুলো সবল দলিল ভিত্তিক, এগুলোই আমল করার চেষ্টা করব, ঠিক কিনা? কবুলের মালিক কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, আমরা গত জুমায় আলোচনা করছিলাম যে জুমার দিনটি নিয়ে, যে গুরুত্বপূর্ণ দিন সাইয়্যিদুল আইয়াম বলেছেন, এবং আল্লাহ তাআলার রসুল বলেছেন আ'যামুহা ইনদাল্লাহ। এটার মর্যাদা অনেক। কার কাছে? এই জুমার দিনের মর্যাদা কার কাছে বেশি? ইনদাল্লাহ, মানে আল্লাহ তাআলার কাছে। অনেক আজমত, অনেক গুরুত্ব, অনেক ফজিলত কার কাছে? সুতরাং যারা আল্লাহকে ভালোবাসেন তাদের কাছেও জুমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? গত জুমায় বলেছি আফদালুহা ইনদাল্লাহ মিন ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমাল ফিতর। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আল্লাহ তাআলার কাছে জুমাবারটি ঈদুল আজহা এবং ঈদুল ফিতর থেকেও উত্তম। সুবহানাল্লাহ বলেন। এইভাবে করে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে এই দিনেই খুলিকা আদম ফিহি উদখিলাল জান্নাতা ওয়া ফিহি উখরিজা মিনহা ওয়া ফিহি তুওয়াফাল্লাহু আদম ওয়া লা তাকুমু সাআতু ইল্লাল জুমআহ। জুমার দিনে আদমকে সৃষ্টি করা হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, আবার জান্নাত থেকে বের করে দেয়া হলো, এবং এই জুমার দিনেই নবীজিকে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মৃত্যু দান করলেন। ওয়ালা তাকুমু সাআতু ইল্লাল জুমআহ, এবং এই দিন ছাড়া কিয়ামত হবে না। এই জুমার দিনেই কিয়ামত হবে। গুরুত্বপূর্ণ দিন। যদিও আমরা এই দিনটিকে অনেক গুরুত্ব দেই না। গুরুত্ব দেই আমরা কিভাবে? অফিস তো বন্ধ, আদালত বন্ধ, কলকারখানা বন্ধ। সুতরাং এই দিনে আমরা বিচার, সালিশ, তারপরে বিবাহ শাদী, খতনা অথবা আদার্স প্রোগ্রাম, যত প্রোগ্রাম আছে এই আমরা এই দিনেই নেই। অথচ নবীজি এবং সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন এই দিনটিকে স্পেশালভাবে ইবাদত করার জন্য নির্ধারিত করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরাও যদি প্রকৃত মানুষ হই, তাহলে আমরাও এই দিনটিকে স্পেশালভাবে ইবাদতের জন্য, জিকির আজকারের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য নির্বাচিত করব, এবং সারাদিন ইবাদত বন্দেগীর মধ্যে থাকার চেষ্টা করব, যদি আমরা প্রকৃত মুমিন হই, মুসলিম হই। সুবহানাল্লাহ। আর যদি শয়তানে পেয়ে বসে, তাহলে এই দিনটিকে সারখার করার জন্য যত প্রোগ্রাম আছে সব প্রোগ্রামগুলো আমরা নেই। এমনও মানুষ আছে, মুসলমান আছে, এই দিনটিকে এমন ভুলে যায়, রাজনীতি প্রোগ্রাম করে, মিটিং করে, মিছিল করে, সমাবেশ করে, কিন্তু জুমার নামাজের কোনো খোঁজ খবর থাকে না। নাউজুবিল্লাহ বলেন। না না, প্রকৃত মুমিনের এই চরিত্র হতে পারে, প্রকৃত মুসলমানের এই চরিত্র হতে পারে না। ভাইরা আমার, সুতরাং সাইয়্যিদুল আইয়াম এই দিনটি হলো
সারা সপ্তাহের দিনসমূহের নেতা, দিনসমূহের মধ্যে উত্তম দিন, সর্বশ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এটা মনে রাখতে হবে। কিন্তু দুঃখ লাগে যখন দেখি এই দিনের মধ্যে মানুষ ঢোল তবলা বাজায়, গানের অনুষ্ঠান করে, নাউজুবিল্লাহ বলেন। অথচ এই দিনটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় দিন, মর্যাদাপূর্ণ দিন, আজমত দিন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر। নবীজি বললেন, তিরমিজির বর্ণনায়, যেই ব্যক্তি, যেই কোনো মুসলমান মোমেন জুমার দিনে যদি ইন্তেকাল করে অথবা জুমার রাতে ইন্তেকাল করে, তাহলে ওই মোমেন মুসলমানের কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবে। মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। সুবহানাল্লাহ। কোন মুসলমান নরনারী, মোমেন নরনারী যদি জুমার দিবসে অথবা জুমার রাতে ইন্তেকাল করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কবর আযাব, আরো জোরে বলেন, কবর আযাব মাফ করে দেন। মৃত্যু তো হবে নাকি হবে না? হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি মানুষকে অবশ্যই মৃত্যুবরণ করতেই হবে। যায়িকা, স্বাদ গ্রহণ করতেই হবে। এসেছি যখন আল্লাহর দরবারে যেতে হবে। কিন্তু যদি ভাগ্যক্রমে ইবাদতের কারণে আল্লাহর রহমে যদি জুমাবার মৃত্যু হয় অথবা জুমার রাতে মৃত্যু হয়ে যেতে পারে, তাহলে কবর আযাব মাফ কে করবেন? কে মাফ করবেন? আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জুমার দিবসের এত মর্যাদা, ভাইয়েরা আমার, এই দিনটিকে আমরা স্পেশাল দিন হিসেবে গ্রহণ করব তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, জুমার দিনে অনেক সওয়াব। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বললেন, মান গসালা ইয়াউমাল জুমআতি ওয়াক্তাসালা ওয়া বাক্কারা ওয়াবতাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমাম ওয়াস্তামা ওয়া লাম ইয়ালগু। নবীজি বললেন, জুমার দিবসে যেই মুসলমান মোমেন কোনো রকম প্রোগ্রাম না রেখে ইবাদতের প্রোগ্রাম রাখবে, ব্রেনের মধ্যে শুধুমাত্র কিভাবে ইবাদত করা যায়, জুমার নামাজে কত তাড়াতাড়ি যাওয়া যায়, কোরআন তেলাওয়াত কিভাবে করা যায়, জিকির আজকার কিভাবে করা যায়, এই প্ল্যান প্রোগ্রাম নিয়ে তাড়াতাড়ি গোসল করে ফেলবে। ওয়াক্তাসালাম, পরিষ্কার হয়ে যাবে, ফ্রেশ হয়ে যাবে, পবিত্র অর্জন করবে। ওয়াবাক্কারা ওয়াবতাকারা, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে সকাল সকাল মসজিদের দিকে রওনা হয়ে যাবে। ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব, যদিও বাসা দূরে, তারপরেও সে কোনো আরোহণ, কোনো গাড়িতে উঠবে না, রিকশায় উঠবে না, মাশা হেঁটে হেঁটে আসবে। ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব ওয়াদানা মিনাল ইমাম, হেঁটে হেঁটে এসে ইমাম সাহেবের পাশেই বসবে। ওয়াস্তামা ওয়ালাম ইয়ালগু, ওয়াস্তামা, ইমাম সাহেবের পাশে বসে ইমাম সাহেব, খতিব সাহেব কি বলে মনোযোগ দিয়ে যে শুনতে পায়, মনোযোগ দিয়ে শুনবে, চুপচাপ শুনবে, অন্তর দিয়ে শুনবে। ওয়ালাম ইয়ালগু, বিন্দুমাত্র কোনো ছটপট করবে না, হট্টগোল করবে না, হাসাহাসি করবে না। নবীজি বললেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন,
আজিরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। যেই ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পায়ে হেঁটে ইমাম সাহেবের বসে মনোযোগ দিয়ে খুতবা শুনবে, ওয়াজগুলো শুনবে, এই ব্যক্তি যত কদম হেঁটেছে কানা বিকুল্লি খুতওয়াতিন, খুতওয়াতিন মানে হলো কদম, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সালাতিন আজরু সিয়ামুহা ওয়া কিয়ামুহা। প্রতি কদমে এত সওয়াব দিবেন, 1 বছর দিনের বেলায় নফল সিয়াম পালন করলে, 1 বছর রাতে যদি নফল ইবাদত করে তাহাজ্জুদ নামাজ করলে যেই সওয়াব, সেই সওয়াব 1 কদমে আল্লাহ তাআলা দিয়ে দেবে। কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন সানা। সুবহানাল্লাহ বলেন। সানা মানে হলো বছর, খুতওয়া মানে হলো কদম। যেই লোকটা সকালবেলায় অন্য কোনো প্রোগ্রাম রাখে নাই, জুমাবার, কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়, কোনো সাংসারিক কোনো প্রোগ্রাম নয়, দুনিয়াবি কোনো প্রোগ্রাম নয়, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, কল কারখানা, কৃষি ক্ষেত খামার সব কিছু বন্ধ করে দিয়ে তার ব্রেনের মধ্যে একটাই, জুমাবার সাইয়্যিদুল আইয়াম, আমি এই দিনে শুধু ইবাদত বন্দেগী করব। সুবহানাল্লাহ। এই প্ল্যান প্রোগ্রাম হাতে নিয়ে গোসল করে ফ্রেশ হয়ে কোনো প্রোগ্রাম না রেখে শুধু মসজিদে চলে আসবে, এসেই জিকির আজকার করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন দর্শ করবে, কোরআন পড়বে, বুঝবে। এই ব্যক্তি যে হেঁটে হেঁটে আসলো, ওয়ামাশা, হেঁটে হেঁটে যে আসলো, তার প্রত্যেকটি কদমের সওয়াব হবে কি? 1 বছর দিনের বেলায় নফল সিয়াম পালন করলে যেই সওয়াব, সেই সওয়াব দিবেন কে? এবং 1 বছর রাতের বেলায় সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যেই সওয়াব, সেই সওয়াব দিবেন কে? আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ভাইরা আমার, যারা এই জুমাবারে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, অন্যান্য প্রোগ্রামগুলো নিয়ে ব্যস্ত, অন্যান্য আজে বাজে কাজ নিয়ে ব্যস্ত, তারা এই প্রত্যেকটি কদম 1 বছর ইবাদত, নফল সিয়াম, নফল ইবাদত সারা রাত করলে যেই সওয়াব, সেই সওয়াব থেকে বঞ্চিত হচ্ছেন। ঠিক কিনা ভাইরা আমার? কত বড় সওয়াবের কথা নবীজি বলে গেলেন। এই জন্য আমরা যদি প্রকৃত মুসলমান হই, মোমেন হই, অবশ্যই জুমাবারে কোনো প্রোগ্রাম রাখবো। একটাই প্রোগ্রাম জুমাবার, জুমার নামাজ, ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত, জিকির আজকার। সুবহানাল্লাহ। তাহলেই আমাদের উপর রহম করবেন কে? বরকত করবেন কে? আমাদেরকে প্রকৃত মানুষ বানাবেন কে? প্রকৃত মুসলমান বানাবেন কে? প্রকৃত মোমেন বানাবেন কে? ভাইরা আমার, সুতরাং আমরা একটু বোঝার চেষ্টা করি। শুধুমাত্র এখানে শুনলাম চলে গেলাম তা নয়। এই কথাটা আজকে নতুন নয়, নবীজি 1450 বছর আগে বলেছেন। কিন্তু আমাদের অনেকেই এটা শুনে এদিক দিয়ে কিন্তু ওদিক দিয়ে বের করে দেই, গুরুত্ব দেই না এবং আমল করার কোনো চেষ্টা করি না। অথচ আমি দাবি করি আমি নাম্বার 1 মুসলমান, নাম্বার 1 মোমেন, নাম্বার 1 নবীর আশেক। নাউজুবিল্লাহ বলেন। যারা জুমাবারকে মূল্যায়ন করতে শেখে না, তারা প্রকৃত মুসলমান হতে পারে না, তারা প্রকৃত মোমেন হতে পারে না, তারা ইসলামের খাঁটি মুসলিম হতে পারে না। ভাইরা আমার, বোঝার চেষ্টা করি, অনুধাবন করার চেষ্টা করি কি দিনটি এই দিন, এই জুমার দিন। তাহলে আমরা যদি মূল্যায়ন করতে পারি, আল্লাহর খাস রহমত বরকত নাজিল হবে নাকি হবে না? আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমা মিন দাব্বাতিন ইল্লা ওয়াহিয়া মুসিখাতুন ইয়াউমাল জুমআতি মিন হিনা তুসবিহু হাত্তা তাতলু আশ-শামসু শাফাকাম মিনাস সাআতি ইল্লাল জিন্নু ওয়াল ইনস। নবীজি বললেন, জুমার দিবসটি এত গুরুত্বপূর্ণ। আমরা তো জুমার দিবসে এলোমেলো কাজ নিয়ে থাকি, বিবাহ শাদী নিয়ে থাকি, আনন্দে থাকি, কিন্তু নবীজি বললেন, ওমা মিন দাব্বাতিন ইল্লা ওয়াহিয়া মুসিখাতুন, এই দুনিয়ার মধ্যে
ছোট বড় যত রকম প্রাণী আছে, পাখি আছে, পশু পাখি, কীট পতঙ্গ যা কিছু আছে, এই সব কিছু আল্লাহর দরবারে কাঁদতে থাকে। সুবহানাল্লাহ। কি করে? কি করে বলেন? ছোট বড়, সমুদ্রের তিমি মাছ, দেও দানব এবং ছোট্ট ছোট্ট ভাইরাসগুলো পর্যন্ত চিৎকার করে কাঁদতে থাকে আল্লাহর দরবারে, ও আল্লাহ, এই জুমাবারে আজকে তুমি কিয়ামত দিও না। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা তো সারেগামা পাতা নিয়ে আসি, বিবাহ হচ্ছে, ঢোল তবলা পিয়ালা কত কিছু, অথচ এই ভাইরাস ব্যাকটেরিয়াগুলো পর্যন্ত, পিঁপড়াগুলো পর্যন্ত, সমুদ্রের তিমি মাছটি পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করে। সুবহানাল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ইল্লা ওয়া হিয়া মুসিখাতুন ইয়াউমাল জুমআতি মিন হিনা তুসবিহু হাত্তা তাতলু আশ-শামসু শাফাকাম মিনাস সাআতি ইল্লাল জিন্নু ওয়াল ইনস। কখন থেকে কাঁদে তারা? নবীজি বললেন মিন হিনা তুসবিহ, সকাল থেকে, সূর্য উদয় থেকে শুরু করে কান্নার, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য ডুবা পর্যন্ত তারা কাঁদতে থাকে। সুবহানাল্লাহ বলেন। হিংস্র প্রাণী, পশু পাখি, কীট পতঙ্গ সবাই কান্নাকাটি করে, রোনাজারি করে ইয়াউমাল জুমআতে, আর আমরা আনন্দ করি। অথচ আমরা নাকি শ্রেষ্ঠ মাখলুকাত, আমরা নাকি শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ। আমরা এই আজে বাজে কাজগুলো, ডোল তবলা পেয়ালা নিয়ে আছি, অন্যান্য প্রোগ্রাম নিয়ে আছি, ইবাদতে নাই। অথচ এই দিনটাকে পানা পাওয়ার জন্য পশু পাখি, তরুলতা, কীট পতঙ্গ, এমনকি ভাইরাসগুলো যাদের প্রাণ আছে, তারা আল্লাহ তাআলার কাছে রোনাজারি করতে থাকে, কাঁদতে থাকে, ও আল্লাহ, তুমি এই জুমাতে কিয়ামত দিও না। তাহলে আমরা এই কীট পতঙ্গ থেকে শিখতে পারি, ঠিক কিনা? কথা বলেন। এই কীট পতঙ্গ থেকেও আমরা শিখতে পারি। ইল্লাল জিন্নু ওয়াল ইনস, কিন্তু নবীজি বললেন জিন এবং ইনসান তারা কাঁদতে জানে না এই দিনটি সম্পর্কে। অথচ যাদের জবান নাই, যাদের ভাষা নাই, আমরা বুঝি না, তারা আল্লাহর দরবারে ঠিকই কাঁদে। সুবহানাল্লাহ। সুতরাং ভাইয়েরা, এই দিনটিকে আমরা মূল্যায়ন করি। যদি আমরা দিনটিকে মূল্যায়ন করি, নিজে ইসলামিক প্রোগ্রামগুলো করি, সকাল থেকে সূর্য উদয় থেকে শুরু করে, ফজর থেকে শুরু করে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত লাগাতার যদি প্রোগ্রাম করি, ইসলামিক প্রোগ্রাম, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, রহমত করবেন কে? রহমত করবেন কে? আল্লাহ তাআলা রহমত করবেন। ভাইরা আমার, শুধুমাত্র একা একা মসজিদে ইবাদত করলে হবে না, আমার আপনার ঘরে বলে দিতে হবে আজকে ইয়াউমাল জুমআ, আজকের জুমার দিন, এই দিন সারা দিন আমরা খাওয়া দাওয়া আর শুধু ইবাদত করব, ঠিক কিনা? খাওয়া দাওয়া ছাড়া, খাওয়া দাওয়া করে সারা দিন ইবাদতের রুটিন করতে হবে, ইবাদতের প্ল্যান করতে হবে। আমি যদি আমার সন্তানকে প্ল্যান না দিয়ে দেই, তাহলে আমার সন্তানের কাছে ওহী নাজিল হবে? কথা বলেন। আমার সন্তানের কাছে কি ওহী নাজিল হবে? জিবরাইল আসবে না। পয়গাম্বর হলে আসতো, এখন তো আর পয়গাম্বর হওয়ার কোনো সুযোগ নাই, সুতরাং আসবে না। আমাকে আপনাকে আমার সন্তানকে বলতে হবে, বাবা, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, ওই দিনগুলিতে তুমি স্কুলে গিয়েছো, ইউনিভার্সিটিতে গিয়েছো, কলেজে গিয়েছো মামনি, কিন্তু আজকে জুমাবার, আজকে তুমি 12টা পর্যন্ত ঘুমানোর কোনো নিয়ত করো না। আমরা কি বলতে পারি? কথা বলেন, বলেন না, সাহস করে বলেন, মুমিন হলে বলেন না। আমরা বলতে পারি না। আমরা আমাদের মামনিদেরকে, ছোট্ট ছোট্ট বাবাদেরকে জুমাবারে ঘুম পাড়াই, কম্বলের নিচে, উঠো না, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, ঘুমাও, আজকে তো স্কুল বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, কলেজ বন্ধ, আজকে তোমরা ভালো করে ঘুমাও। নাউজুবিল্লাহ। কোনো মুসলমান বাবা, কোনো মোমেন বাবা এটা বলতে পারে না। অন্যান্য দিন থেকে এই জুমাবারের দিনটা গুরুত্ব বেশি না কম?
অত্যন্ত বেশি। নবীজি তাই মূল্যায়ন করেছেন। আমরা যদি প্রকৃত মুসলমান হই, মোমেন হই, তাহলে অন্য দিনটির সন্তানকে যেইভাবে বলি এর থেকে গুরুত্ব দিয়ে সন্তানকে বোঝাবো। তুমি অন্য দিন যদি ঘুমাই থাকো, কিন্তু আজকে জুমাবার, আজকে বেশি ঘুমানো যাবে, আজকে ইবাদত বন্দেগীর মধ্যেই থাকতে হবে। এই জুমার দিবসটিকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা স্ট্রাকচার দান করবে। কাকে কাকে? এই জুমার দিনকে আমার আপনার যেরকম চেহারা আছে, বডি আছে, জুমার দিন আল্লাহ তাআলা এই জুমার দিনকে একটা স্ট্রাকচার দান করে দিবেন। জুমার দিন কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। ওয়া শাহিদ ওয়া মাশহুদ, শাহিদ সাক্ষী দিবে জুমাবার। জুমাবার বলবে, এই বাবা সন্তানদেরকে অন্য দিন উঠিয়ে দিয়েছে, ঘুম যেতে দেয় নাই, কিন্তু আমি জুমাবারের দিন আমাকে অবমূল্যায়ন করেছে, সে জাগিয়ে দেয় নাই, তার সন্তানদেরকে ঘুমিয়ে পাড়াইছে, ঠিক কিনা? এই জুমাবারকে সাক্ষ্যদাতা হিসাবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন স্ট্রাকচার দান করবে, সুরত দান করবে। জুমাবার সাক্ষী দিবে, জুমাবার সাক্ষী দিবে, এই বান্দা বান্দি ইবাদত বন্দেগী করে নাই আমার দিনে, সারেগামা পাদানিশা করেছে, সন্তানের বিয়েতে আজে বাজে প্রোগ্রাম, এই সেই প্রোগ্রাম করেছে, কিন্তু ইবাদত বন্দেগী করে নাই। জুমাবার সাক্ষী দিবে, সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ হলে সত্য, আমাদের সন্তানেরা আমরা সেরকম হতে পারি? ভাইরা আমার, করজোরে বলবো, সপ্তাহের অন্য দিন কি করেন না করেন, এর থেকে গুরুত্বপূর্ণ জুমাবার, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই দিনটি সম্পর্কে নবীজি বারবার তাগিদ দিয়েছেন, বারবার বলেছেন, কিন্তু জুমার নামাজ চলে আসে, জুমার দিন চলে যায়, আমাদের অনেকেই খবর থাকে না, নাউজুবিল্লাহ। জুমার নামাজ চলে যায়, তার কোনো খোঁজ খবর থাকে না। অথচ নবীজি বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, মান তারাকা সালাসা জুমাইন তাহাবুনান বিহা তাবাল্লাহু আলা কলবি। নবীজি বললেন, জুমার দিনে 3 জুমা যেই ব্যক্তি জুমার নামাজ পড়তে পারল না, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে মোহর মেরে দেয়। নাউজুবিল্লাহ বলেন। যেই ব্যক্তি 3 দিন জুমার নামাজ পড়লো না, তার অন্তরে মোহর মারেন কে? আল্লাহ তাআলা মোহর মেরে দেন। মোহর মারার কারণে এই ব্যক্তির কোনো কোরআনের স্বাদ লাগে না, তেলাওয়াতের স্বাদ লাগে না, জিকির আজকার স্বাদ লাগে না, ইসলামের কোনো কাজ ভালো লাগে না, নাস্তিকের কাজগুলো ভালো লাগে। নাউজুবিল্লাহ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, মান তারাকা সালাসা জুমাইন, মান তারাকাল জুমআতা বিগাইরি দুরুরাতিন কুতিবা মুনাফিকান ফি কিতাবিন লা ইউমহা ওয়া লা ইউবাদদাল। নবীজি বললেন, যেই ব্যক্তি, যেই মুসলমান, যেই মোমেন একটি জুমা তরক করলো বিনা প্রয়োজনে, ওজর ছাড়া, এই ব্যক্তির নাম আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের খাতায় লিখে নেন। নাউজুবিল্লাহ বলেন। কুতিবা মুনাফিকান ফি কিতাবিন লা ইউমহা ওয়া লা ইউবাদদাল। যে জুমার নামাজ পড়লো না বিনা ওজরে, এর নাম মুনাফিকের খাতায় লেখেন কে? আল্লাহ নেন। এবং কি এটাও বলেন, লা ইউমহা ওয়া লা ইউবাদদাল। মুনাফিকের খাতায় নাম লেখেন, এমনভাবে লেখেন এর জীবনেও আর এই মুনাফিকের খাতা থেকে নাম মুছে ফেলা হবে, লা ইউমহা, মুছা হবে না, ওয়া লা ইউবাদদাল, এবং পরিবর্তন করা হবে। কতটুকু গুরুত্বপূর্ণ ইয়াউমাল জুমা, জুমার দিন। আমার ভাইয়েরা, এইভাবে করে জুমার গুরুত্ব নবীজি বারবার দিয়েছেন, এবং নবীজি বলেছেন, মান তাখাত্তা রিকাবান নাসি ইয়াউমাল জুমআত উত্তুখিযা জিসরান ইলা জাহান্নাম। নবীজি বললেন, জুমার দিন যারা পরে এসে মানুষকে ডিঙ্গিয়ে মানুষের কাঁধের উপর দিয়ে সামনে আসে, কিয়ামতের মাঠে জাহান্নামের পুল হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে ব্যবহার করবে। নাউজুবিল্লাহ বলেন। এরকম আছে না কিছু নেতা খেতা নামে আছে না, তারা দেরিতে এসে সবাইকে টপকিয়ে ঘাড়ের উপর দিয়ে পা দিয়ে সামনে আসে, উত্তুখিযা জিসরান ইলা
জাহান্নাম যারা এরকম পরে এসে মানুষকে কষ্ট দিয়ে ডিঙ্গিয়ে সামনে আসতে চায়, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বিশেষ করে জুমাবার এমন যারা করবে তাদেরকে জাহান্নামের পুল বানাবে কে? জাহান্নামের ব্রিজ বানাবে কে? আল্লাহ তাআলা করবেন এগুলো। সুতরাং এইভাবে অগণিত হাদিস কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন জুমার দিনের শ্রেষ্ঠত্ব দিন। সুতরাং আমরা কখনো এই জুমার দিনকে মিস করব না এবং জুমার দিনকে সাইয়্যিদুল আইয়াম মনে করে সারাদিন ইবাদত বন্দিগিতে থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। হাত তুলে দেখায় লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।